রাজধানীর নিত্যপণ্যের বাজারে বাজেটের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। সরবরাহ স্বাভাবিক থাকায় দামও অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে আরও জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানাবেন বাজেটের কোন কোন প্রভাব দেখছেন বা কোনো ধরনের প্রভাব আদৌ দেখছেন কিনা, আর নিত্যপণ্যের বাজারে দরদাম সম্পর্কে জানাবেন। কোনো ধরনের আদৌ কোনো প্রভাব নেই। আমরা বাংলাদেশের যে ব্যবসায়িক যে একটা সংস্কৃতি রয়েছে, আমরা প্রতি বছরই দেখি বাজেট ঘোষণার আগে সম্ভাব্য যেসব পণ্যের দাম বাড়তি থাকার কথা বা বাড়তে পারে এমন সম্ভাব্য যেসব পণ্য থাকে সেগুলোর দাম কিন্তু তারা বাড়িয়ে দেয় বা মজুত করে পরবর্তীতে পরবর্তীতে বেশি দামে বিক্রি করে। কিন্তু তবে আমরা দেখলাম যে সরকার একটি উদ্যোগ নিয়েছে যে নিত্যপণ্যের ৬০টি যে পণ্য নির্ধারণ করেছে সেখানে কিন্তু আয় উৎস বা উৎস কর যেগুলো রয়েছে সেগুলো কমিয়ে একই সাথে মাছ, মাংস, ডাল, পেঁয়াজ, চাল এগুলোর দাম কমানোর একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে। তবে এর আদৌ প্রভাব কিন্তু আমরা বাজারে এসে লক্ষ্য করতে পারি না। আমরা বিভিন্ন দোকানে ঘুরেছি, বিভিন্ন মুদির দোকানে আমরা এখানে এসেছি এবং একই সাথে চালের যে আড়তগুলো রয়েছে সেগুলো দেখেছি। উল্টো আমরা যে বাজারের যে মূল্যটি ছিল গেল সপ্তাহের থেকে এই সপ্তাহে কিন্তু প্রকারভেদে কিন্তু সেই চালের কেজি ১ থেকে ২ টাকা বাড়তি। পাশাপাশি যদি আমি বাসমতি চাল বা পোলার চালের কথা বলি সেখানগুলো থেকে ৫ থেকে ১০ টাকা করে বেশি বিক্রি করছে। একই অবস্থা কিন্তু মাছের বাজারেও আমরা দেখলাম, যেখানে সামুদ্রিক মাছের দাম কিন্তু প্রকারভেদে ১৫০ থেকে ২০০ টাকা করে বেশি বিক্রি করছে। এছাড়া কিন্তু যেগুলো পাঙাশ মাছ রয়েছে, তারপরে রুই মাছ রয়েছে, তারপরে তেলাপিয়া থেকে শুরু করে যেসব মাছগুলো রয়েছে স্বাভাবিকভাবে যেসব নিম্ন আয় বা মধ্যবিত্ত আয়কারীরা যারা কিনে থাকেন যে ধরনের মাছগুলো সেগুলোর দামও কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু ৫ থেকে ১০ টাকা বা ১০ থেকে ২০ টাকা কিন্তু প্রকারভেদে বেশি নেওয়া হচ্ছে। বলা চলে যে এক কথায় যদি যেসব পণ্যের দাম কমানোর জন্য সরকার উদ্যোগ নিয়েছে সেসব পণ্যের দাম কিন্তু এখন পর্যন্ত কোনো প্রভাবই বাজারে নেই। আমরা যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছেন যে এগুলোর প্রভাব পড়তে আরও বেশ খানিক সময় লেগে যাবে। অর্থাৎ কোন কোন খাতে সরকার ভর্তুকি দিবে, একই সাথে তাদের কয়টা বস্তায় বা কী রকম পরিমাণে ভর্তুকি দিতে হবে সেই বিবেচনা করার পর হয়তো তারা আসলে কমানো যাবে। এবং একই সাথে যে মিলারদের থেকে যেসব পণ্যের প্রভাব বাজারে আসতে এখন সময় লাগবে বলে আমাদেরকে তারা বলেছেন। কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের দরদাম সম্পর্কে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানি মৃধা। ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণার পর সিলেটের স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে তেমন কোনো বড় ধরনের প্রভাব পড়েনি। বিস্তারিত জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, জানাবেন বাজেট ঘোষণার পর সিলেটে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আমরা আসলে প্রতি বছরই যে বাজেট ঘোষণার পর বাজার সাধারণত অস্থির থাকে, কোনো কোনো পণ্যের দাম বাড়ে আবার কোনো কোনো পণ্যের দাম কমে। তবে এবারের বাজেটের পর আজকে বিশেষ করে বাজারের পরিস্থিতি যদি বলি তাহলে তেমন একটা পরিবর্তন ঘটেনি। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের যে রিকাবি বাজার, এখানে আমরা মূলত পাইকারি বাজার বা খুচরা বাজার দুটি বাজারই কিন্তু এখানে রয়েছে। এবং আমরা সবজি বাজারের প্রথম কথা যদি বলি যে গত সপ্তাহের যে সবজির দরগুলো ছিল, বিশেষ করে ফুলকপি, টমেটো, লাউ, চিচিঙ্গা, ঝিঙ্গা সহ অন্যান্য যে সকল কৃষি পণ্য আছে কোনো পণ্যের দামই কিন্তু বাড়েনি, বরং কিছু কিছু পণ্যের দাম কমেছে। যেমন ব্যবসায়ীরা বলছেন যে কালকে বাজেট ঘোষণার পর আজকে কাঁচামরিচের দাম যেখানে ২০০ টাকা ছিল সেটি এখন ১৫০ টাকাতে নেমে আসছে। ঠিক তার বিপরীত ঘটে অন্যান্য বছর। ঠিক একইভাবে অন্যান্য যে সকল পণ্য রয়েছে, বিশেষ করে শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, যদিও এটি বিগত কয়েকদিন থেকে এই দামটি আসলে স্থিরভাবে রয়েছে। একইভাবে আমরা যদি মাছ মাংসের কথা যদি বলি, ঠিক আসলে অপরিবর্তিত বাজার রয়েছে। এই বাজারের বাইরেও আমরা ঘুরে আসছিলাম যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে, বিশেষ করে রসুন, পেঁয়াজ, আলু সহ অন্যান্য যে সকল দ্রব্য আছে সেই বাজারের স্থিরতাও কিন্তু একইভাবে আছে। অর্থাৎ কোনো পণ্যের দামের প্রভাব, অর্থাৎ বাজেটের পরের যে প্রভাবটা থাকে সেই প্রভাব এখন পর্যন্ত পড়েনি। তো সেই ক্ষেত্রে আমরা গ্রাহক যারা আছেন বা ক্রেতা যারা আছেন তাদের সাথেও কথা বলছিলাম। ক্রেতারা বলছেন যে সাধারণত স্বাভাবিকভাবে বাজারের যে বেচা কেনা আছে সেটি চলমান রয়েছে এবং কোনো পণ্যের দামই আসলে তেমন আপডেট হয়নি। হয়তোবা কোনো কোনো পণ্যের দাম ১০ টাকা বেড়েছে, আবার কোনো কোনো পণ্যের দাম হয়তোবা কিছুটা কমেছে। তো এরকম স্থির পর্যায়ে আসলে আজকের সিলেটের বাজার রয়েছে। মিমি ছিল আমার কাছে সিলেট থেকে বাজার নিয়ে সর্বশেষ তথ্য। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন গোলজার আহমেদ।